বন্ধুরা, এই ঘটনাটি হলো একজন মুচির। যখন একজন গরিব মুচি হজ করার জন্য যাচ্ছিল, তো তার সঙ্গে এমন একটি ঘটনা ঘটল যেটি শোনার পরে আপনার চোখে অশ্রু চলে আসবে। তো চলুন আজকের এই ভিডিওতে মুচি হাজির ঘটনাটি সম্পূর্ণ জেনে নিই। বন্ধুরা, বগদাদে একটি গরিব মুচি ছিল যারা জুতো চপ্পল সেলাই করে বা মেরামত করে তাদেরকে মুচি বলা হয়ে থাকে। সেই মুচিটির হুজুর পাকের সঙ্গে অনেক মহাব্বত ছিল। সে প্রতিদিন একটি করে টাকা জমা করত আর বলতো, যেই দিন আমার সফরের টাকা জমা হয়ে যাবে তো সেই দিনেই আমি মক্কা মদিনার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ব। অবশেষে অনেক বছরের পরিশ্রমের ফলে তার কাছে কিছু টাকা পয়সা জমা হয়ে গেল, যে টাকা দিয়ে সে সাওয়ারি ক্রয় করলো, সফরের জন্য আরও জিনিসপত্র কিনলো। তারপরে হজে যাবার জন্য প্রস্তুতি নিয়ে নিল। হজে যাবার পূর্বে সে লোকজনদেরকে তার বাড়িতে খাবার জন্য দাওয়াত দিল। প্রায় লোকজনই হজে যাওয়ার পূর্বে গ্রামের লোকজনদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে খাবার দাবার খাওয়ায়। ঠিক সেও তেমনটাই করলো। একজন আলিম সাহেব যখন তার বাড়িতে দাওয়াত খাবার জন্য আসলো, তো সে তাকে বলল, হজ করার জন্য যাচ্ছ? সেই গরিব মুচি বলল, হ্যাঁ, আমি হজ করার জন্য যাচ্ছি। আলিম সাহেব বলল, তুমি একটি কাজ করো। মুচি বলল, জি হুজুর, বলুন কি করতে হবে। আলিম সাহেব তাকে বলল, তুমি যাবার সময় প্রত্যেক বাড়ির লোকজনদের কাছে মাপ চাইতে চাইতে যেও। যদি তুমি কারো মনে কষ্ট দিয়ে থাকো তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর নারাজ থাকবেন। এই জন্য ভালো এটাই হবে যে তুমি সমস্ত লোকজনদের সঙ্গে সাক্ষাৎ করো আর তাদের কাছ থেকে ক্ষমা চাও। এরপরে যখন পরের দিন সে মুচি বিছানা ছাড়ল, তো সে এক এক করে প্রত্যেকের বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলো আর সকলের কাছে ক্ষমা বিদায় চাইতে চাইতে সে তার গ্রাম থেকে বাইরে একটি বাড়ির দরজায় গিয়ে পৌঁছালো। সে সেই বাড়ির দরজায় আওয়াজ দিল, তো ভিতর থেকে একজন মহিলার উত্তর আসলো। সে বলল, কে? গরিব মুচি তার নাম বলল। ভিতর থেকে আবারও আওয়াজ আসলো, আপনি এখানে কি জন্য এসেছেন? মুচি বলল, আসলে আমি হজ করার জন্য যাচ্ছি। বাস আমি আপনাদের কাছে মাফ এবং বিদায় চাইতে এসেছি। যদি জেনে না জেনে আমার কোনো ভুল হয়ে যায় তাহলে আমাকে মাফ করে দিও। ভিতর থেকে মহিলাটি বলল, আমাদের বাড়িতে কোনো পুরুষ নেই। এটি শুনে সে মুচি বলতে লাগলো, বাড়ির সব পুরুষেরাই কি কোথাও গেছে নাকি? তো সেই মহিলাটি বলল, তুমি এসব কিছু জিজ্ঞাসা করো না, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। বাস তুমি এখান থেকে চলে যাও। যখন সেই মুচিটি তার বাড়ির দিকে ফিরে যেতে শুরু করলো, তো সে সেই বাড়ির ভিতর থেকে মাংসের সুগন্ধ পেল। সে আবারও সেই দরজায় ফিরে আসলো আর বলতে লাগলো, আমাকে কি একটু গোশত দিতে পারবেন? বাড়ির ভিতর থেকে মহিলাটির আওয়াজ আসলো, ভাই, এই গোশতগুলি তোমার জন্য হারাম আর আমাদের জন্য হালাল। এই কথাটি শোনা মাত্রই সেই মুচির মাথা কাজ করতে বন্ধ করে দিল। সে জিজ্ঞাসা করলো, তুমি কি কলেমা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পড়ো? মহিলাটি বলল, জি হ্যাঁ। সে জিজ্ঞাসা করলো, তুমি কি মুসলমান? মহিলাটি আবারও বলল, হ্যাঁ, আমি একজন মুসলমান। তো এটি শুনে মুচি বলতে লাগলো, যখন তুমি একজন মুসলমান তাহলে তোমার এবং আমাদের শরীয়ত আলাদা আলাদা নয়, শরীয়তের হুকুম সবার জন্য সমান। সেই মহিলাটি উত্তর দিল, তুমি এত কিছু জিজ্ঞাসা করো না, তুমি এখান থেকে চলে যাও। মুচি বলল, তুমি অনুগ্রহ করে আমাকে বলো যে এতে কি রহস্য লুকিয়ে আছে যে সেই গোশতগুলি তোমার জন্য হালাল আর আমার জন্য হারাম। তো মহিলাটি বলতে লাগলো, যদি তুমি শুনতেই চাও তাহলে শোনো, যে গোশতগুলি আমি রান্না করছি এগুলি মৃত পশুর, আর শরীয়তে কেউ কোনো কারণ ছাড়াই মৃত পশুর মাংস খেতে পারে না, এটি তার জন্য হারাম। কিন্তু যদি জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে নিজের জীবন বাঁচানোর জন্য শরীয়ত মৃত পশুর মাংস খাবার অনুমতি দিয়েছে, যে এতটুকুন খেতে পারবে যাতে করে তার জীবন বেঁচে যায়। এ আগন্ত মুসাফির, আমার বাড়ির ভিতরে আমার যুবতী মেয়েরা আছে, বাড়িতে কেউ উপার্জন করার মতো পুরুষ নেই, আমরা অনেক দিন ধরে অনাহারে আছি। যখন কন্যাদের অবস্থা এমন হয়ে গেল যে আমি সুনিশ্চিত হয়ে গেলাম
যে যদি এখন আমি তাদেরকে কোনো কিছু খাবার না দেই তাহলে তারা মারা যাবে। তখন আমি রিজিকের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু কারোর সামনে হাত পাতার সাহস পেলাম না। যখন আমি সাহস পেলাম না তো আমি একটি মৃত পশু দেখতে পেলাম। তো সেই মৃত পশুটির মাংস আমি কেটে নিয়ে আসলাম, যাতে করে রান্না করার পর আমি আমার কন্যাদেরকে খাওয়াতে পারি আর তাদের জীবন বেঁচে যায়। সেই মুচি যখনই এই কথাগুলি শুনল তো তার চোখ দিয়ে অশ্রু বইতে লাগলো। সে ফিরে যেতে শুরু করলো। তো হঠাৎ করে আবারও ভিতর থেকে মহিলাটির আওয়াজ আসলো, এ মুসাফির, যখন তুমি মদিনায় পৌঁছে যাবে তো আমাদের নানা জানকে আমাদের সালাম অবশ্যই পৌঁছে দিও, আর তার সঙ্গে সঙ্গে আমাদের অবস্থার কথাও তিনাকে জানিয়ে দিও। সেই মুচি যখনই নানা কথাটি শুনতে পেল তো যেন তার পায়ের নিচের মাটি সরে গেল। সে সঙ্গে সঙ্গে তার বাড়িতে আসলো। তার চোখে অশ্রু ছিল। সে যত কিছু জিনিসপত্র জোগাড় করেছিল, সাওয়ারির যেই পশুটি ক্রয় করেছিল, সে সব কিছু বিক্রি করে দিল আর সমস্ত টাকা পয়সা এনে সেই সৈয়দের দরজায় এনে রেখে দিল। আর বাইরে থেকে আওয়াজ দিয়ে বলতে লাগলো, বোন, আমার এই উপহারটি গ্রহণ করে নিন। সেই সৈয়দা বললেন, এগুলি কি? মুচি বলল, আমি হজ করার জন্য যাচ্ছিলাম। আমি যত কিছু আমার হজের সফরের জন্য জমা করেছিলাম আমি সব কিছুই আপনার দরবারে এনে পেশ করে দিয়েছি। আপনি এগুলি গ্রহণ করে নিন। যদি আপনি এগুলি গ্রহণ করে নেন তাহলে আপনার আমার উপর অনেক উপকার হবে। সেই সৈয়দা বললেন, আপনি তো হজ করার জন্য যাচ্ছিলেন, তাহলে এখন আপনার কি হবে? মুচি কান্না করতে করতে বলতে লাগলো, এ সৈয়দা, যদি আমি আপনাদেরকে এইভাবে ক্ষুধার্ত আর এই অবস্থায় দেখে আমি মদিনা শরীফে পৌঁছেও যাই তো আমি আমার আকা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মুখ দেখাবো? যদি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি আমার বংশধরদেরকে ক্ষুধার্ত তৃষ্ণার্ত দেখে এখানে চলে এসেছো, আমার তোমার সালামের কোনো প্রয়োজন নেই, তাহলে এখন আপনিই বলুন, তারপরে আমি কোথায় যাব? সে আরও বলল, জীবন থাকলে কখনো না কখনো হাজিরি অবশ্যই হয়ে যাবে। আপনি আমার উপহারটুকুন গ্রহণ করে নিন। যদি আপনি আমার উপহার গ্রহণ করে নেন তাহলে অবশ্যই আমি এই পৃথিবীতেও সফল হয়ে যাব আর আখেরাতেও সফল হয়ে যাব। এটি বলার পরে সেই মুচি আবারও তার বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে এসে তার স্ত্রী বলল, স্বামী, আপনি এটি কি করে ফেললেন? মুচি বলল, কেন? স্ত্রী বলল, সেখানে তো ভাগ্যবান লোকেরাই যেতে পারে, কিন্তু আপনি যেতে যেতে জেনে বুঝে আপনার সফরকে নষ্ট করে দিলেন। সে সমস্ত ঘটনা তার স্ত্রীকে খুলে বলল, কিন্তু সে গ্রামবাসীদেরকে কি বলবে? সে গ্রামের লোকজনদের কাছে নবী পাকের বংশধরের অসহায়তার কথা শোনাতে ভালো মনে করল না। সে কাকে গিয়ে বোঝাবে যে আমি হুজুর পাকের বংশধরের জন্য সমস্ত টাকা পয়সা খরচ করে ফেলেছি? তার মন তাকে তেমনটা করতে বারণ করলো, আর তাই সে চুপ করে নিজের বাড়িতে বসে গেল। তার সন্তান সন্ততিরা বাড়ি থেকে বের হতো তো লোকজনেরা তাকে দেখে উপহাস করত আর বলতো, তোমার বাবা একজন বেকার মানুষ, মদিনা শরীফে যাচ্ছিল, যেখানে যাবার জন্য মানুষ ছটপট করে, কিন্তু তোমার বাবা যেতে যেতে তার সফর বন্ধ করে দিল। গ্রামে লোকজন যাতায়াত করত আর তাকে উপহাস করতে লাগলো। যখন সে এই সমস্ত কিছু দেখল তো সে লজ্জায় তার বাড়ির দরজা বন্ধ করে দিল। যতদিন পর্যন্ত না হাজিরা হজ করে বাড়িতে ফিরে আসে ততদিন পর্যন্ত সে বাড়ির দরজা না খোলার মনস্থির করল। বন্ধুরা, সেই বছরই হুজুর খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহ আলাইহিও হজ করতে গিয়েছিলেন। যখন হজরত খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহ আলাইহির হজ থেকে বাড়িতে ফিরে আসার রাত চলে আসলো তো তিনার সঙ্গী সাথীরা তিনাকে বলল, হুজুর, চলুন বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি, যাতে করে উপহার স্বরূপ আমরা সেগুলি প্রতিবেশী লোকজনদেরকে দিতে পারি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যাও, তোমাদের যদি কিছু কেনার প্রয়োজন থাকে তাহলে তোমরা কিনে নিয়ে আসো। আমি এই রাত্রি কাবার চত্বরে বসে কাটিয়ে দিতে চাই, কেননা আল্লাহ তাআলাই জানেন যে আর আমি এখানে আসতে পারবো কিনা, আর আমি কাবা শরীফ দেখতে পারবো কিনা। এটি বলার পরে তিনি
কাবা শরীফের পাশে ইবাদত করার জন্য বসে পড়লেন। রাতের দ্বিতীয় প্রহর কেটে গেল। হযরত খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হঠাৎ করে আসমান থেকে দুইজন ফেরেশতা নেমে আসলেন আর তারা পরস্পরের সঙ্গে কথা বলতে লাগলেন। একজন বললেন, এই বছর কতজন হাজি হজ করতে এসেছেন? দ্বিতীয় ফেরেশতা বললেন, এই বছর 2 লক্ষ হাজি হজ করার জন্য এসেছিল। অপরজন জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা কতজনের হজ কবুল করেছেন? দ্বিতীয়জন বললেন, এইবার আল্লাহ তাআলা প্রত্যেকের হজ কবুল করে নিয়েছেন। এটি শুনে একজন ফেরেশতা বললেন, এইবার আল্লাহ তাআলা কিভাবে সকলেরই হজ কবুল করে নিলেন? তো দ্বিতীয় ফেরেশতা বলতে লাগলেন, একজন এমন হাজি রয়েছে যে কিনা এই বছর হজ করতে আসেনি, কিন্তু আল্লাহ তাআলা তার বরকতে 2 লক্ষ লোকের হজ কবুল করে নিয়েছেন। হযরত খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখনই আমি এই কথাটি শুনলাম তো আমার মনের মধ্যে ইচ্ছা জাগলো যে এমন আবার কোন ব্যক্তি আছেন যে কিনা হজ করার জন্য মক্কা মদিনায় আসেননি, যিনি কাবা শরীফের তাওয়াফও করেননি, না তিনি মিনা মুজদালিফায় গেছেন, না তিনি আবার আরাফাতের মাঠে উপস্থিত হয়েছেন, আর হজ না করেই আল্লাহ তাআলা তিনার বরকতে 2 লক্ষ লোকের হজ কবুল করে নিয়েছেন। হযরত খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার জায়গা থেকে সামনে অগ্রসর হলাম, ফেরেশতাদের কাছে গেলাম আর তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমাকে তার ঠিকানা দিন যে তিনি কে, কোথায় থাকেন? ফেরেশতাগণ বললেন, বগদাদ শহরে অমুক অমুক জায়গায় একটি বাড়ি আছে, সেখানে সেই লোকটি থাকে। এরপরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কাফেলার লোকজনদেরকে বললেন, তোমরা সকলেই বাড়ি ফিরে যাও, আমি পরে আসব। আমি আল্লাহর একজন বান্দার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি। এটি বলে তিনি সফর করলেন আর সফর করে বগদাদ শহরে পৌঁছালেন। তারপরে তিনি সেই গ্রামটি খুঁজে বার করলেন যার ঠিকানা তিনাকে ফেরেশতাগণ দিয়েছিলেন। তারপরে তিনি সেই গ্রামে লোকজনদেরকে সেই লোকটির কথা জিজ্ঞাসা করলেন। তো গ্রামের লোকেরা বলল, আপনি তার সঙ্গে মুলাকাত করে কি করবেন? তো তিনি বললেন, আমি বাস এমনিতেই তিনার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছি। লোকেরা বলল, সে অনেক খারাপ মানুষ, আপনি আবার তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন কেন? এটি শোনা মাত্রই খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহ আলাইহির চোখে অশ্রু চলে আসলো আর তিনি বলতে লাগলেন, লোকজনেরা, তোমরা তার সম্বন্ধে তা জানো না যা আমি জানি, তাকে গালাগালি করো না। গ্রামের লোকজনেরা বলল, হুজুর, আমরা তাকে গালাগালি করব না তো কি করব? সে হজ করতে যেতে যেতে তার সফর বন্ধ করে দিল, তো এই রকম নিকৃষ্ট ব্যক্তিকে আমরা গালি দিব না তো কি করব? হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা তার সম্বন্ধে কিছুই জানো না, তোমরা বাস আমাকে তার ঠিকানা বলে দাও। খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়ির কথা জিজ্ঞাসা করে তার বাড়ির দরজায় পৌঁছালেন। তারপরে তিনি বাইরে থেকে আওয়াজ দিলেন। ভিতর থেকে মুচি বলল, কে? তো তিনি বললেন, দরজা খোলো, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। ভিতর থেকে কান্নার আওয়াজ আসলো আর সে বলল, হযরত, আমি দরজা খুলতে পারবো না। যদি আমি দরজা খুলি তো গ্রামের লোকজনেরা এখানে এসে আমাকে গালাগালি করবে, আমার বাচ্চাদেরকেও গ্রামের লোকজনেরা গালি দেয়। আমাকে আপনি আমার হালতেই ছেড়ে দিন। খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি আমাকে জানো না, আমার নাম কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি। আমি তোমার সঙ্গে মোলাকাত করার জন্য মক্কা শরীফ থেকে সোজাসুজি এখানে এসেছি। এটি শোনার পরে মুচি বলল, হুজুর, শুধুমাত্র আপনাকে আসার অনুমতি রয়েছে, আপনি ছাড়া আর ভিতরে কেউ আসতে পারবে না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি ওয়াদা করছি আমি একাই বাড়ির ভিতরে প্রবেশ করব, আমার সঙ্গে অন্য কেউ আসবে না। যখনই তিনি এটি বললেন তো সেই মুচি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। তিনি সেই মুচির পা চুম্বন করতে চাচ্ছিলেন, কিন্তু মুচি চিৎকার করে উঠল আর সে বলতে লাগলো, হুজুর, আমি অনেক বড় পাপী, আপনি এমনটা করছেন কেন? আপনি আমার পা চুম্বন করতে চাচ্ছেন কেন? এটি শুনে হযরত খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ আল্লাহর বান্দা,
আমাকে তুমি জানিয়ে দাও যে তোমার এমন কি নেকি রয়েছে যেটি করার পরে তুমি বাড়িতে বসে আছো। তুমি এমন কি ইবাদত করেছো যার বদলায় আল্লাহ তাআলা 2 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছেন। এটি শোনার পরে মুচি চিৎকার করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, হুজুর এই কথাটি আর বলবেন না। এতদিন পর্যন্ত তো গ্রামের লোকজনেরা আমাকে গালাগালি করত, আমাকে উপহাস করত, কিন্তু কেউ যদি এই কথাটি জানতে পেরে যায় তো লোকজনেরা আমাকে মারতেও শুরু করে দেবে। খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আমি আমার নিজের কান দিয়ে শুনেছি আল্লাহ তাআলা তোমার ওসিলায় এই বছর হজকারী 2 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছেন। এটি শুনে মুচি কান্না করতে করতে বলতে লাগলো, হুজুর আপনি এখান থেকে ফিরে যান, আমার গ্রামের কাউকে এই কথাটি বলবেন না। সে তিনাকে কসম দিয়ে সেখান থেকে ফিরিয়ে দিল, কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন, হে আল্লাহ, এটি আবার কি হলো? আমি তো হজ করার জন্য যাইনি, তাহলে আমার ওসিলায় কি করে 2 লক্ষ হাজির হজ কবুল হয়ে গেল? এটি ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। আর তার ঘুমানো মাত্রই তার স্বপ্নে আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসলেন। সেই গোলাম হুজুর পাককে দেখা মাত্রই উঠে বসে পড়ল আর তিনার কদম মোবারককে ধরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আসার কষ্ট কেন করেছেন? আপনি শুধুমাত্র ইশারা করে দিতেন, আমি উড়ে উড়ে আপনার দরবারে পৌঁছে যেতাম। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হজের সমস্ত টাকা পয়সা আমার বংশধরকে দিয়ে দিয়েছো। আর বখতিয়ারে কাকি যখন তোমাকে এই কথাটি বলল তো তুমি সেটি বিশ্বাস করতে পারলে না। এই জন্য আমি তোমাকে এটি বলতে এসেছি যে বখতিয়ারে কাকি তোমাকে যা কিছুই বলেছে সেগুলি সম্পূর্ণরূপে সত্য। যদিও তুমি হজ করতে যাওনি, কিন্তু তোমার হজের সমস্ত টাকা পয়সা একজন সৈয়দাকে দান করে দিয়েছ। আল্লাহ তাআলাকে তোমার এই কাজটি এতটাই পছন্দ লেগেছে যে আল্লাহ তাআলা তোমাকে বিনা হজ করাই হজের সওয়াবও দান করে দিয়েছেন। আর তোমার এই নেকির বরকতে আল্লাহ তাআলা এই বছর হজ করতে আসা 2 লক্ষ হাজির হজও কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।